আবারও হিজাব ইস্যুতে আলোচনায় ইরান। দেশটির কিস শহরে আয়োজিত হয়েছে ৫,০০০ অংশগ্রহণকারীর ম্যারাথন। সেখানেই রাষ্ট্রীয় আইন অমান্য করে হিজাব ছাড়াই অংশ নেন বেশ কিছু নারী। এর জেরে গ্রেপ্তার করা হয়েছে ম্যারাথনের ২ আয়োজককে। গায়ে লাল টি শার্ট আর ট্রাউজার্সে নারীরা। সমুদ্র তীরে ম্যারাথনের এমন চিত্র ইরানের। বিপত্তিটা এখানেই, কেননা কারোর সাথে নেই হিজাবের সম্পৃক্ততা, যা সরাসরি ইরানের রাষ্ট্রীয় আইনের পরিপন্থী। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলের কিস দ্বীপে আয়োজিত হয় এই বিতর্কিত ম্যারাথনের, যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজর এড়ায়নি কর্তৃপক্ষের। ব্যবস্থাও নেওয়া হয় দ্রুত। ৫,০০০ অংশগ্রহণকারী ২,০০০ ছিলেন নারী, যাদের অনেকেই আইন অমান্য করায় শাস্তি বর্তায় আয়োজকদের উপর, যাদের দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গ্রেপ্তারও নিশ্চিত করেছে প্রশাসন। দেশের আইন এবং সংস্কৃতি বিবেচনায় আগেই আয়োজকদের সতর্ক করা হয়েছিল, তবে তারা সে আইন অমান্য করেছে। এরপরেই আয়োজকদের নামে ফৌজদারি মামলা হয়েছে। প্রশাসনের এমন সিদ্ধান্তের মিশ্র প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে। পশ্চিমা মিডিয়া সরব আয়োজকদের গ্রেপ্তার ইস্যুতে। এর আগে হিজাব না পরার জন্য নারীদের উপর কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল। সবচেয়ে উল্লেখযোগ্য ২০২২ সালের এক ঘটনা। ইরানি তরুণী মাশা আমিনিকে হিজাব না পরার অপরাধে গ্রেপ্তার করেছিল দেশটির পুলিশ, যেখানে ২৪ ঘন্টার মধ্যেই পুলিশি হেফাজতে মৃত্যু হয় তার। মাশার মৃত্যুর পর ইরানে প্রতিবাদের ঝড় বয়ে যায়। রিফাত হোসেন, চ্যানেল 24।